এক বছর ধরে নিখোঁজ করেননি কোনো ছুটির আবেদন, হঠাৎ করে অনলাইনে অবসরের আবেদন। সোবেরানি ব্যানার্জি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে অনুপস্থিত। সিনিয়র শিক্ষক সোবেরানি ব্যানার্জি দীর্ঘদিন আমাদের স্কুলের বাইরে। ছুটি ছাড়া দীর্ঘদিন লোপাট্টা থাকার পরেও এমন আবেদনকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। এমন গুরুতর অভিযোগ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক শিক্ষকের বিরুদ্ধে। শুধু অনুপস্থিতি নয়, প্রশ্ন উঠেছে এই শিক্ষিকার নিয়োগের বৈধতা নিয়েও। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোবেরানি ব্যানার্জির নথিপত্র বলছে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি থেকেই তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। দীর্ঘ এই সময়ের কর্তৃপক্ষের কাছ থেকেই মেলেনি কোনো ছুটি, মেলেনি তার কোনো হিসাব। হঠাৎ করেই অজ্ঞাত স্থান থেকে অনলাইনে তার অবসরের আবেদন জমা পড়লেই শুরু হয় তোলপাড়। তবে রহস্যের শেষ এখানেই নয়। অভিযোগ উঠে এসেছে সোবেরানি ব্যানার্জির কর্মজীবনের শুরুটা ছিল অনিয়মের মধ্য দিয়ে। সরকারি নিয়োগ বিধি অনুযায়ী যে কোনো পদ নিয়োগের জন্য অন্তত ৩ জন প্রার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক। অভিযোগ রয়েছে সোবেরানি ছিলেন একমাত্র প্রার্থী, আর সেই একক প্রার্থী হিসাবেই তিনি ভাগিয়ে নেন এই নিয়োগ। প্রশ্ন উঠেছে, নিয়োগ বিধি লঙ্ঘন করে কিভাবে দীর্ঘ ৩৫ বছর চাকরি করলেন তিনি? কী কারণ এটা আমরা সঠিকভাবে জানি না। আমাদের এর আগে যিনি প্রধান শিক্ষক দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান গণেন্দ্র বিশ্বাসের সময়কালে ওই সময় থেকে উনি অনুপস্থিত। এখন উনি অনুপস্থিতির কারণে উনি কোনো ছুটিও নেন নেই, এবং আমরা শুনেছি লোকমুখে উনি নাকি আর স্কুল আসবেন না, উনি অবসর নিচ্ছেন, উনি কোনো রেজাইনও দেন না দেওয়ার কারণে আমরা লিখিতভাবে কোনো পেপারস না পাওয়ার কারণে আমরা নতুন শিক্ষক চাইতে পারতেছি না, শিক্ষক নিতে পারতেছি না, এবং শিক্ষক না থাকার কারণে আমাদের স্কুলে পাঠদানের খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাহত হচ্ছে, যে কারণে ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমাদেরও শিক্ষকরা যারা আছে আমাদের অনেক কষ্ট হচ্ছে ক্লাস পরিচালনা করতে বা ক্লাস আমাদের নিতে। এখন উনি যদি খুব দ্রুতভাবে যদি সুস্থ বা সুরাহা না হয় তাহলে স্কুল